দিদি আমাকে কাজে রেখে দাও, না হলে না খেয়ে পেতে মরে যাব। কিছুদিন পরে তো এইটি আমাকে ধোকা দিয়ে দেয়। অ্যানি, তোমার রেস্টুরেন্ট দীক্ষা নামে একজন দখল নিয়ে নিয়েছে। তোর এত সাহস কিভাবে হয় আমাকে ধোকা দেওয়া? তোকে আমি সাহায্য করেছিলাম আর এটা তুই তার ফল দিলি। তুমি আমাকে অনেকদিন থাকতে দিয়েছো আর ওর মধ্যে তো আমার বাবার সম্পত্তিই পাবো, তাই তো নিয়ে নিয়েছি। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, এখান থেকে আমাদের সম্পর্ক সব শেষ। তোর সাথে আর কোনোদিন আমি দেখা করবো না। এ তো মার অনেক বড় অসুখ ছিল, কিন্তু তাও তো বাবার টাকাগুলো সে ছাড়েনি। শোনো, রেস্টুরেন্ট কিন্তু আজ থেকে শুরু হবে। ওর কাছ থেকে ধোকা খাওয়ার পরে তো আমি একটা নতুন রেস্টুরেন্ট খুলে ফেলি। দীক্ষা তো তার কাজের লোকদের সাথে সবসময় খারাপ ব্যবহার করতো। তোমার এই ড্রিঙ্কসটা তো একেবারে নষ্ট, আমার টাকা ফেরত দাও। আরে তোমার এই চিকেনটাও অনেক খারাপ, আমার টাকাও ফেরত দাও। এভাবে করে তো দীক্ষার হোটেল থেকে সবাই চলে যা, তার হোটেলটা বন্ধ হয়ে যায়। আমার জমানো টাকা সব শেষ। স্যার, এনিন কার্ড, আমাদের রেস্টুরেন্টে অবশ্যই আসবে। আরে এটা তো অ্যানির, আমি তো তোর ওখানে কখনোই আসবো না, তুই একটা ধোঁকাবাজ। তোমার কাছে যখন টাকাই নেই তাহলে কাজ করার লোক কেন রাখছো? আর অ্যানি শোন, আমার ভুল হয়ে গিয়েছে, আমি এখন থেকে তোমার সাথে একসাথে কাজ করতে চাই। দীক্ষা, তুই কি ভুলে গিয়েছিস তুই আমার সাথে কি করেছিস? সেটার ফল এবার তুই ভোগ কর। বন্ধুরা, আমি এর সাথে ঠিক করেছি কিনা তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।